Class 2, very good evening. I hope all are well, all are healthy, and all of you are taking care of yourself as well as your family members also. Now you are grown ups. তোমরা বড় হয়ে গেছো, নিজের খেয়াল রাখবে, ফ্যামিলি মেম্বারসদের একটু খেয়াল রাখবে এবং নিজের যে কাজগুলো আছে সেগুলো খুব মন দিয়ে কিন্তু করতে হবে। কার উপর নির্ভর হলে হবে না। ছোটবেলাতে মা কিন্তু ঢোকা দিয়ে দুধ খাওয়াতো, মনে পড়ছে? এখন কিন্তু সেটা হয় না। নিজের হাতে খাবে এবং নিজের কাজকর্ম, পড়াশুনো এবং অন্য অন্য যে কাজগুলো হয় অন্যান্য, সেগুলো তোমরা বেশিরভাগ নিজে নিজে চেষ্টা করবে। কিন্তু এমন কোনো কাজ করবে না যেটা তুমি ঠিক করে পারো না, জানো না, এবং সেটাতে তোমার কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সেই সব কাজে তোমরা অবশ্যই তোমাদের এল্ডার্সদের সাহায্য নেবে, হেল্প নেবে। Alright, EVS chapter number 5, more about animals. Animals are found everywhere. Some live on land, some live in water, and some live both on land and in water. তা জীবজন্তু আমরা সব দিকে দেখতে পাই, কিছু জমির উপরে থাকে, কিছু জলে, কিছু দুটোই জল এবং মাটির উপরে থাকে। যেমন ব্যাং, তাই তো? ব্যাং, সাপ, ফ্রগ, স্নেক, মাটি জল দুটোই থাকে। Types of animals. First we have wild animals, are animals that live in forests or caves. These animals do not like being around human beings. Lions, tigers, leopards and giraffes are some wild animals. The wild animals বলি আমরা জঙ্গলি জানোয়ার, হিন্দি বলি জঙ্গলি জানোয়ার বা বন পশু বা জঙ্গলি পশু বলি আমরা। তারা জঙ্গলে থাকে বা গুহায় থাকে। কেভস মানে গুহা, হিন্দি বলি গুফা। এবং তারা মানুষদের সঙ্গে বা তাদের আশেপাশে থাকতে পছন্দ করে না। যেমন লায়ন্স, টাইগার্স, লেপার্ডস, জিরাফস, আরও অনেক আছে। নেক্সট, ডোমেস্টিক অ্যানিমালস আর অ্যানিমালস দ্যাট লিভ উইথ আস ইউজুয়ালি অন আ ফার্ম। ডোমেস্টিক অ্যানিমালস হচ্ছে সেই সমস্ত জীবজন্তু যারা আমাদের সঙ্গে থাকে। আর বেশিরভাগেরও কোথায় থাকে? ফার্ম। ফার্ম মানে খামারে। ফার্মটা অ্যাকচুয়ালি বলি আমরা খামার। একটা বড় জায়গা যেখানে তাদের থাকার জন্য আমরা জায়গা করে দিই, সেখানে তারা থাকে। দে হেল্প আস ডু ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক। তারা বিভিন্ন কাজে আমাদের সাহায্য করে। হর্সেস, কাউজ অ্যান্ড গোটস আর সাম কমন ডোমেস্টিক অ্যানিমালস। এগুলো কিছু উদাহরণ রয়েছে ডোমেস্টিক অ্যানিমালস। আরও আছে, হেন আছে, শিপ আছে, ডাকস আছে। Pets are animals that live with us in our houses to give us company. তা পেট হচ্ছে সে সমস্ত জীবজন্তু যারা আমাদের সঙ্গে আমাদের বাড়ির ভিতরে থাকে। আর আমাদের কোম্পানি মানে হচ্ছে, কোম্পানি বলবে না কেউ, কোম্পানি। কোম্পানি মানে সাথ দেয়, আমাদের সঙ্গী হয়ে আমাদের সাথ দেয়, আমরা ভালোবাসি, আমরা আনন্দ পাই। দে আর আওয়ার ফ্রেন্ডস, তারা আমাদের বন্ধু। Dogs, cats and rabbits are some common pet animals. আরও আছে, প্যারট আছে, মঙ্গুজু কেউ পোষে, ক্যাটস পোষে, ক্যাটস তো আছেই। দেখো, ডোমেস্টিক আর পেট অ্যানিমালস মধ্যে একটাই তফাৎ হচ্ছে, দুটোই কিন্তু আমরা রাখি, কিন্তু পেট অ্যানিমালস আমাদের ঘরের ভেতরেও থাকে সাধারণত, কিন্তু ডোমেস্টিক অ্যানিমালস আমাদের বাড়ির বাইরে খামারে থাকে, ফার্মে থাকে। নেক্সট, ফুড অ্যানিমালস ইট। কি খায়? ডিফারেন্ট অ্যানিমালস ইট ডিফারেন্ট টাইপস অফ ফুড। বিভিন্ন রকম জীবজন্তু বিভিন্ন রকম খাবার খায়। অ্যানিমালস লাইক এলিফেন্টস, জিরাফস, হর্সেস, কাউজ অ্যান্ড গোটস ইট গ্রাস, স্টেমস অ্যান্ড লিভস। এই সমস্ত জীবরা ঘাস খায়, নরম নরম কচি কচি ডালগুলো খায়, স্টেমগুলো খায়, পাতা খায়। দে আর নোন অ্যাজ প্লান্ট ইটিং অ্যানিমালস। প্লান্ট ইটিং অ্যানিমালসকে আর কি বলা হয় মনে পড়ছে? হার্বিভোরস, তাই না? Animals like lions, tigers, leopards, foxes and owls eat the flesh of other animals. এরা অন্য জীবের মাংসটা খায়। They are known as flesh eating animals. এদেরকে আর কি বলা হয়? ঠিক, carnivores. There are some animals that eat both plants as well as the flesh of other animals. এবং কিছু জীব আছে যারা দুটি গাছগাছালি জিনিসপত্র খায় এবং অন্যান্য জীবের মাংসও খায়। তাদেরকে কি বলা হয়? omnivores. Yes, some of these animals are bears, squirrels, mice
অ্যান্ড রাকুনস। রাকুনসটা তোমরা যদি দেখো নাই, গুগলে সার্চ মারবে, দেখবে ছবি ভিডিও পাবে। আরও আছে, ডগ আছে, ক্রো আছে, হিউম্যান বিংস আমরা আছি, মানুষরা। অ্যানিমালস গ্রো, অ্যানিমালসরা বড় হয়। When we get a new pet dog, it is small just like a baby and is called a puppy. যখন আমরা কোনো একটা নতুন কুকুর আমরা নিয়ে আসি, বেশিরভাগ আমরা ছানাটা নিয়ে আসি, তাই না? পাপি বলা হয়। Then it grows into a dog. All animals have babies. তারপরে ওই ছোট্ট পাপিটা বড় হয়ে ডগ হয়ে যায়, এবং সমস্ত জীবজন্তু কিন্তু বেবি হয়। কেউ ডিম থেকে হয়, কারা ডাইরেক্ট ছোট বেবি থেকে বড় বেবি হয়। অ্যানিমাল মুভমেন্টস কি করে জীবজন্তুরা নড়াচড়া করে? অ্যানিমালস মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ফুড অ্যান্ড শেল্টার। তা কেন জীবজন্তুরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? তারা সার্চ মানে খোঁজার জন্য। কি খোঁজার জন্য? খাবার এবং শেল্টার। শেল্টার মানে থাকার জায়গা, বাস করার জায়গা। এ লেখা আছে দেখো মিনিং, আ প্লেস ফর লিভিং অ্যান্ড প্রোটেক্টিং ওয়ানসেলফ ফ্রম ডেঞ্জার। যেখানে সে সুরক্ষিত থাকবে। ডেঞ্জার মানে কোনো রকম, যেটা আমরা বলি খতরা, যেটা হিন্দিতে বলি, বা অসুবিধা থেকে বা অন্যান্য শত্রু থেকে বাঁচার জন্য। ডিফারেন্ট অ্যানিমালস মুভ ইন ডিফারেন্ট ওয়েজ। অ্যানিমালস ক্যান রান, ওয়াক, জাম্প, হপ, সুইম, ফ্লাই, ক্রল অর গ্লাইড। তা বিভিন্ন রকম জীবজন্তুরা বিভিন্ন রকম নড়াচড়া করে। কেউ ছোটে, কেউ ওয়াক হাঁটে, কেউ জাম্প লাফায় যেরকম ক্যাঙ্গারু, কেউ হপ খরগোশ, সুইম করে ফিশেসরা, ফ্লাই কে ওড়ে পাখিরা, কেউ ক্রল ঘষে ঘষে যায়, বা গ্লাইড মানে টু মুভ স্মুথলি, স্লিপ করে করে যায়। আচ্ছা, ক্লুডিন বলছে এলিফেন্টস আর দ্য ওনলি অ্যানিমালস দ্যাট ক্যান নট জাম্প। জীবের মধ্যে শুধু হাতি আছে যারা জাম্প করতে পারে না। কেন বলো তো? বিকজ দে আর সো হেভি, তারা এত ভারী হয়। অ্যানিমালস লাইক লায়ন্স, চিতাস, এলিফেন্টস, ক্যামেলস অ্যান্ড হর্সেস ক্যান ওয়াক অ্যান্ড রান। তাই এই সমস্ত অ্যানিমালসরা চলতে পারে এবং ছুটতে পারে। Kangaroos and rabbits hop, তারা লাফিয়ে লাফিয়ে যায়। Earthworms and snakes move by pushing their bodies along the ground. কেঁচো, আর্থওয়ার্মস মানে কেঁচো বা সাপগুলো নিজের শরীরটাকে ঠিলে ঠিলে, মাটির উপরে ঠিলে ঠিলে তারা যায়। Birds and some insects fly with the help of wings. পাখিরা, কিছু পোকামাকড়রা পাখা থাকে, তারা পাখার সাহায্যে ওড়ে। Fish swim in water with the help of their fins. Fins মানে ডানা, এই যে উপর নিচে সাইডে আছে, এই ফিন্স বা ডানা সাহায্যে তারা সুইম করে। নেক্সট, অ্যানিমালস হেল্প আস। ইয়েস, অ্যানিমালসরা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। অ্যানিমালস আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। কাউস, বাফেলোস অ্যান্ড গোটস গিভ আস মিল্ক। এদের থেকে আমরা দুধ পাই। We make curd, butter, ghee and cheese from milk. আর দুধ থেকে আমরা বিভিন্ন রকম জিনিস বানাই, তৈরি করি। কার্ড মানে দই, বাটার, মাখন, ঘি আর চিজ। Hens, ducks and geese give us eggs. এই সমস্ত অ্যানিমালস আমাদেরকে ডিম দেয়। We get meat from animals like goat and chicken. ছাগল আর মুরগি থেকে আমরা মিট, মাংস পাই। Fish, crab and prawn. মাছ, ক্র্যাব, ক্যাংড়া, প্রন, চিংড়ে আর অলসো ইটার অ্যাজ সি ফুড। কারণ এগুলো বেশিরভাগ সমুদ্র থেকে পাওয়া যায়। উই গেট হানি অ্যান্ড ওয়্যাক্স ফ্রম বিজ। আর মৌমাছি থেকে আমরা মধু পাই এবং ওয়্যাক্স, মোম, যেটা থেকে মোমবাতি তৈরি হয়। Wool is obtained from the hair that covers the body of animals like sheep, goats, yaks and rabbits. উল পাই আমরা, যেটা উন বলি আমরা। লোম থেকে, চুল থেকে কোন কোন জীবের? শিপ, ভেড়া আছে, ছাগল আছে, ইয়াক, এই যে ছবি দেওয়া আছে দেখো, মোষের মতন দেখতে, র্যাবিটসও। লেদার শুজ, জ্যাকেটস, বেল্টস অ্যান্ড ব্যাগস আর মেড ফ্রম দ্য স্কিন অফ অ্যানিমালস। লেদার মানে চামড়ার জুতো, জ্যাকেট, বেল্ট, ব্যাগ আর অনেক কিছু তৈরি হয় এদের চামড়া থেকে। Animals like oxen help to plow fields, thresh grains and draw out water from the well. তা কিছু কিছু জীব যেমন অক্সেন মানে বলদ গরু যেটা বলি আমরা, তারা মাঠ চাষ করাকে বলা হয় প্লাউ করা, যেটা মাটি খুঁড়ে খুঁড়ে দেয়। থ্রেশ গ্রেইনস মানে ধান টান বা শস্যে ঝাড়াই করাতে হেল্প করে। তারা উপরে উপরে হাঁটে হাঁটে চলে এবং দানাগুলো বেরিয়ে বেরিয়ে চলে আসে। তিল, গম এগুলো করা হয়। অ্যান্ড ড্র আউট ওয়াটার ফ্রম দ্য ওয়েল। যদি এটা এখন খুব কম হয় এবং এদের সাহায্যে, এই অ্যানিমালসের সাহায্যে কুয়ো থেকে জল বার করা হয়।
হর্সেস, ক্যামেলস, পোনিজ অ্যান্ড এলিফেন্টস আর ইউজড অ্যাজ আ মিনস অফ ট্রান্সপোর্ট। এবং এই যে আছে ঘোড়া আছে, উট আছে, পনি, হাতি, এগুলো ট্রান্সপোর্টেশন জন্য, মানে তাদের সঙ্গে একটা গাড়ি বেঁধে দেওয়া হয়, দিয়ে ওরা টানে। ঘোড়া গাড়ি দেখেছো নিশ্চয়ই সবাই, রাজস্থানে ক্যামেল কার্ট আছে অনেক, উট গাড়ি। তারপর গরু গাড়ি হয়। দে অলসো ক্যারি হেভি লোডস, তারা কিন্তু অনেক ভারী ভারী লোডও তোলে। এই হাতিগুলো জঙ্গলে বড় বড় যে গাছে গদিগুলো কাটা হয়, ওখান তো লরি টরি ঢোকে না, ওখানে হাতিদের সাহায্যে কিন্তু বড় বড় গদিগুলো টেনে নিয়ে আসা হয়। দেখো, উইচ অ্যানিমালস আর ইউজ টু ট্রাভেল ইন হিলি এরিয়াজ, ফাইন্ড আউট ওয়াই। পনিজ, ওখানে পনিজগুলো ইউজ হয়। টেকিং কেয়ার অফ অ্যানিমালস, এবার অ্যানিমালসদের আমাদের যত্ন করতে হবে। উই শুড বি কাইন্ড টু অ্যানিমালস অ্যান্ড টেক কেয়ার অফ দেম ইন দ্য ফলোইং ওয়েজ। কীভাবে আমরা যত্ন নেব? উই শুড নেভার টিজ অ্যানিমালস অর বি ক্রিউল টু দেম, আমাদেরকে কোনো সময় কোনো জীবজন্তুকে জ্বালাতন করতে নেই। টিজ মানে খোঁচা মারা, লাঠি মারা, ঢেলানো, বা তাদের সঙ্গে আমাদের নির্দয়ীভাবে ব্যবহার করতে নেই। ক্রুল মানে নির্দয়ী হয়ে, একটু দয়াময় অবশ্যই দেখাতে হয়। Next, if an animal is hurt or injured, we should ask an adult to help us to take it to a veterinary doctor or a vet. Veterinary doctor কি শর্টে ভেট বলা হয়। যদি কোনো সময় আমরা দেখি কোনো জীবজন্তু আহত হয়ে গেছে, চোট লেগে গেছে, অ্যাক্সিডেন্ট বা লেগে গেছে, তাকে অবশ্যই আমরা আমাদের বড় গুরুজনদের সাহায্যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। পশুদের ডাক্তার, তাকে বলা হয় ভেটেরিনারি ডক্টর। We should bathe our pets regularly and keep them clean. যদি আমাদের বাড়িতে কোনো পোষা কুকুর বিড়াল আছে, তাদেরকে ঠিক সময়ে সময়ে স্নান করাতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাদের আবার আলাদা শ্যাম্পু থাকে, তাদের ওষুধ থাকে। We should keep a clean bowl of water for birds and animals in the garden, on the terrace or on the balcony. ছাদে, বাগানে বা আমাদের বারান্দাতে পরিষ্কার এক বাটি জল রাখতে হবে, যাতে পাখি টাকিরা এসে ওখানে জল খেয়ে যেতে পারে। Animals and birds drink this water during summers when it is hard to find water. খুব গ্রীষ্মতে, গরমে, যখন পাখিরা কোথাও জল খুঁজে পায় না, কেন খুব গরমে তো সব জল শুকিয়ে যায়, ঠিক আছে, বেশিরভাগ, তখন তারা কিন্তু এই জলটা খেতে পারে। We should give clean and healthy food to our pets or any other animals living near our house. যে সমস্ত জীবজন্তু আমাদের বাড়ির আশেপাশে থাকে, আমাদের পেট অ্যানিমালস বা আশেপাশে যেগুলো থাকে, তাদেরকে আমাদের একটু খাবার দিতে হয়। We should keep the animal homes clean. পশুরা যেখানে থাকে, গরুরা যদি গোয়ালে থাকে, তোমাদের ডগের যদি কেনেল হয়, তাদের বাড়িঘরও কিন্তু পরিষ্কার রাখতে হয়। তারা পেচ্ছাপ পায়খানা করে, পরিষ্কার রাখতে হয়। We should play with our pets regularly. এবং আমাদের পেট অ্যানিমালস সঙ্গে ঠিক সময়ে সময়ে আমাদের খেলাধুলো করতে হয়, তাহলে ওরাও খুশি হয়, আমরাও খুশি হয়, তাই না? তোমরা যদি চুপচাপ থাকো, এক জায়গায় বেঁধে রাখা হয় বা চুপচাপ থাকো, কেউ খেলাধুলো করবে না, ভালো লাগবে? দে উইল বিকাম সিক, তার অসুস্থ হয়ে যাবে, আস্তে আস্তে দিয়ে মারা যাবে। সেই জন্য এদের সঙ্গে কথা বলতে হয়, খেলতে হয়, আনন্দ করতে হয়। নেক্সট, অ্যানিমাল হোমস। অ্যানিমালস লাইক হিউম্যানস নিড আ প্লেস টু লিভ। এই পেজটা একটু আবঝা আছে, তোমরা তোমাদের বুকে ভালো করে পড়ে নেবে। লাইক হিউম্যানস, মানুষের মতনও কিন্তু তাদের একটা জায়গা চায়, স্থান চায়, টু লিভ, টু প্রোটেক্ট দেমসেলভস অ্যান্ড দেয়ার ইয়াং ওয়ান্স। নিজেদেরকে প্রোটেক্ট করা, রক্ষা করা, এবং তাদের যে ইয়াং ওয়ান্স মানে বাচ্চাদেরকে অন্য জীব থেকে রক্ষা করার জন্য একটা বাড়ি চাই, ঘর চাই। প্লাস তার সঙ্গে সঙ্গে আর কিসের জন্য রক্ষা চাই? হিট, রেন অ্যান্ড কোল্ড, গরম, বর্ষা এবং ঠান্ডা থেকে। Some animals live in rivers, lakes and seas. A fish can live only in water. Animals like crocodiles and frogs live in both water and on land. তা কিছু কিছু জলে থাকে, কিছু কিছু জল মাটি দুটোই থাকে, যেমন ক্রোকোডাইল, ফ্রগস জল মাটি দুই জায়গায় থাকে। Wild animals choose to live in places where they get plenty of food. তা বন পশুরা এমন জায়গায় থাকে যেখানে খুব খাবার অ্যাভেলেবল আছে, পাওয়া যায়। Some animals live in forests, in the forest. Some live under the shade of trees or in caves. তা কিছুরা জঙ্গলে থাকে, গভীর জঙ্গলে, কিছুরা গাছের নিচে থাকে জঙ্গলের মধ্যে, আর জঙ্গলের মধ্যে কিছুরা কেভস মানে গুহর মধ্যে থাকে। Animals like lions, tigers and bears live in caves. এই কিছু কিছু জীবরা গুহতে থাকে। Domestic animals like cows and buffaloes, এরা শেডে থাকে। শেডে কারা থাকে? এই কাউজ অ্যান্ড বাফেলোস থাকে, যেটা গোয়াল বলি আমরা।
ঘোড়া, ঘোড়া থাকে স্টেবলে। হেন্স লিভ ইন কূপ, মুরগিদের যে ঘরটা থাকে কূপ বলা হয়। দেয়ার হোমস আর ম্যানমেড, এবং এদের সবারই বাড়ি কিন্তু মানুষরাই তৈরি করে। র্যাবিটস লিভ ইন হোলস ইন দ্য গ্রাউন্ড নোন অ্যাজ বারোজ, খরগোশরা মাটিতে গর্ত খুঁড়ে থাকে, কি বলা হয়? বারোজ, তারা নিজে খোঁড়ে কিন্তু। আর স্নেকস, র্যাটস অ্যান্ড অ্যান্টস মেক হোলস ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড লিভ ইন দেম, সাপ, ইঁদুর, পিঁপড়েরা মাটিতে গর্ত করে সেখানে থাকে। অ্যানিমালস লাইক মাঙ্কি, স্কুয়ারেলস অ্যান্ড বার্ড লিভ অন ট্রি টপস, এটা একদম দেখাচ্ছেন ট্রি টপস মনে হচ্ছে আমার, মানে গাছের ওপরে থাকে। বার্ডস লিভ ইন নেস্টস, পাখিরা তাদের বাসায় থাকে। পেটস লাইক ডগস লিভ ইন ক্যানেলস, এই যে ডগের ক্যানেল। আচ্ছা, fill in the blanks. Giraffes are wild animals. A dog lives in a kennel. A lion is a flesh-eating animal. Zebras live in forests. Birds can fly with the help of their wings. Achha, true, false, right, wrong. Cows and horses are domestic animals. Right. All animals eat same kind of food. Wrong. Different animals move in different ways. Yes, right. Monkeys are used as a means of transport. No, cross. Animals move from one place to another in search of food and shelter. Yes, right. আচ্ছা, ম্যাচিংটা তোমরা নিজে করবে। আচ্ছা, এই কোয়েশ্চেন আনসার্সগুলো আমি লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে কোয়েশ্চেন আগে লিখবে, তারপরে কিন্তু আনসার্স লিখবে, ঠিক আছে? পরিষ্কার করে লিখবে। চ্যাপ্টারে হেডিং লিখবে, তারপরে সুন্দর করে তোমরা দেখে দেখে পরিষ্কার করে কিন্তু লিখবে, ঠিক আছে? স্পেলিং ভুল করবে না, এবং লিখে নেওয়ার পর আমাকে একটা কাজ পাঠাবে, আর তোমরা 20টা, বেশি দিচ্ছি না, 20 স্পেলিংস তোমরা, আর আমাকে সবসময় তোমরা ভয়েস রেকর্ডিং পাঠাবে, ঠিক আছে? ভয়েস রেকর্ডিং পাঠাবে, 20টা স্পেলিং যেটা তোমরা রিডিং করবে সেই স্পেলিংটা খাতায় লিখে ছবি পাঠাবে আগে, ছবির পরে ভয়েস রেকর্ডিংটা পাঠাবে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এই কোয়েশ্চেন আনসার্সগুলো তোমরা রিডিং করে করে আগে ভালো করে প্র্যাকটিস করবে, কোয়েশ্চেন পড়বে, আনসার পড়বে, প্র্যাকটিস করে নেওয়ার পর তোমরা আমাকে কোয়েশ্চেন আনসার্সেরও রিডিং একটা দেখে দেখে হোক, বা কেউ জিজ্ঞেস করছে আর তুমি বলছো, ওইটাও ভয়েস রেকর্ডিং করবে, ঠিক আছে? সব কিন্তু ভয়েস রেকর্ডিং হবে, এর ছবি পাঠানোর দরকার নাই। 1 2 3, আর এইদিকে 4 5।